প্রতিবার যেমন হয় দুজন দুজনকে টাকা দিতেন, সেবারে কিন্তু ব্যাপারটা এক চিত্রের পুনরাবৃত্তি হলো না। সত্যজিৎ রায়া স্বামীর কাছে আবদার করে বললেন, আমার বহুদিনের একটা শখ তুমি মিটিয়ে দেবে? অবাক একটু হয়েছিলেন মানিকবাবু, অবশ্য সাথে বললেনও, তোমার যা ইচ্ছে কিনে নাও না, আমি কি কোনোদিন আপত্তি করেছি নাকি? না, তা করনি, কোনোদিনও না, সেই জন্যই চাইতে একটু ইতস্তত করছি। সত্যজিৎ রায় ও বিজয়া রায় নিজেদের বিবাহবার্ষিকীর দিনে দুজন দুজনকে টাকা দিতেন। মজার বিষয়, সেই টাকা আসলে জমা থাকতো সহধর্মিনীর কাছে। জিনিসপত্র কেনার দায়িত্ব সত্যজিৎ রায়ের। তিনি ওই টাকা দিয়ে মানিকবাবুর পছন্দের জিনিসপত্র কিনতেন। দুজনেই প্রত্যেককে 5,000 করে টাকা দিতেন। সেবার কিন্তু বিষয়টা সেই চেনা চিত্রনাট্যের মতো এগিয়ে গেল না, বরং সেখানে আছে রোম্যান্টিকতা, সুখী দাম্পত্যের মন ভালো করা প্রতিচ্ছবি, স্বামী স্ত্রীর সম্পর্কের অনবদ্য কেমিস্ট্রি। আমাদের কথা বইয়ে বিজয় রায় লিখছেন, শাড়ি গয়না এসব তিনি কোনোদিনও চাননি। শখ যে খুব ছিল এমন নয়। বিবাহিত জীবনের বেশ লম্বা সময় পেরিয়ে তিনি কিনেছেন 20-22টা শাড়ি। খুব দামি নয়, বড়জোর কয়েকটা ছাপানো সিল্কের শাড়ি। তার একটা বড় কারণ, জন্মদিনে তিনি উপহার হিসেবে যেসব শাড়ি পেতেন তাতে দিব্যি চলে যেত। দুর্বলতা ছিল কানে হীরের টপ ও হাতে হীরের আংটির প্রতি। জানতেন সত্যজিৎ রায় মহাশয়কে বললে সাথে সাথে রাজি হয়ে যাবেন, কারণ গয়নার আসল দাম কত সেই বিষয়ে তার নিজের কোনো ধারণাই ছিল না। কি চাও বলো, আমার সাধ্য থাকলে তো নিশ্চয়ই পাবে, কারণ এটা বিশেষ বছর, সেটা ভুলে যেও না। মানিকবাবুর মুখে এ কথা শুনে মাথাটা কিছুটা নিচু করে স্বামীর কাছে স্ত্রীর আবদার একজোড়া হীরের কানের দুল আর একটা হীরের আংটি। সত্যজিৎ রায়া মনে করিয়ে দিলেন, আমরা এঙ্গেজড হওয়ার সময় মনে পড়ে তুমি আমাকে রূপোর ওপর একটা সোনার জল করা আংটি দিয়েছিলে। বিয়ের বিশেষ বছর বলে কথা। মানিকবাবু উৎসাহ ভরে সহধর্মিনীকে বললেন, বেশ তো, সে নিজে গিয়ে কিনে নিয়ে পছন্দ করে আসুক পছন্দের কানের হীরের টপ আর হাতের হীরের আংটিটি। কিংবদন্তি চিত্রপরিচালক সত্যজিৎ রায়, তার স্ত্রী বিজয়া রায় নিজেও একজন গুণী মানুষ, তবে রক্তমাংসের মানুষ নিশ্চয়ই। সব বিবাহিত নারী পুরুষের কাছে প্রতি বছর বিবাহের দিনটি কিন্তু বিশেষ তাৎপর্যের। সামর্থ্যের মধ্যে দিনটি স্পেশাল করে রাখার আন্তরিক প্রচেষ্টা থাকে। ঠিক তেমনভাবেই বিয়ের বিশেষ বছরে ভালোবাসা, আবেগের মাধুরী মিশিয়ে স্বামীর কাছে আবদার করলেন সত্যজিৎ রায়া। পতিদেবকে বললেন, হীরের আংটি, কানের টপের বেশ দাম হতে পারে, তবে এবার তাকে সঙ্গে যেতে হবে এবং তার পছন্দেই জিনিস কেনা হবে। সব শুনে সত্যি আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা প্রভাত প্রতিম চলচ্চিত্র পরিচালকের। তিনি অবাক হয়ে বললেন, আমি পছন্দ করব? এসবে আমি কি বুঝি? নাচরবান্দা বিজয়া রায় কোনো আপত্তি শুনতে নারাজ। সহধর্মিনীর অনুরোধ উপেক্ষা করা আর হলো না। মানিকবাবু স্ত্রীকে সঙ্গে নিয়ে গেলেন পার্ক স্ট্রিটে সৎ রামদাসের দোকানে। সত্যজিৎ রায়ের সত্যি হীরের গয়নার দাম সম্পর্কে কোনো ধারণাই ছিল না, কিন্তু সত্যজিৎ রায়ের মনের কোণে একটা ঈষৎ চিন্তার মেঘ, কি জানি দাম কত হবে। এই ঘটনা 1973 সালে। জিনিসপত্রের দাম তখন একটু কম। মানিকবাবুকে দোকানের লোকজনের চিনতে কিন্তু একদম বেশি দেরি হলো না। বিজয়া রায় ও সত্যজিৎ রায় মহাশয় মিলে পছন্দ করলেন কানের দুল আর আংটি। দাম কিন্তু 5,000-এর অঙ্ক অতিক্রম করে গেল। দোকান কর্তৃপক্ষ 6,000-এর একটু বেশি দাবি করলেন। বিজয়া রায় অবশ্য পরিষ্কার বলে দিলেন, আমার সঙ্গে 5,000 আছে, যদি তাতে হয় নেব, না হলে কিছুই নেব না। ব্যবসা করতে বসে ব্যবসাদার যথারীতি যেসব কারণ খদ্দেরের কাছে তুলে ধরে সেই সব হচ্ছে, কেন কম দামে দেওয়া সম্ভব না, যতটা বোঝানো যায় আর কি। চলো অন্য দোকানে দেখি। আবার অন্য দোকান। মানিকবাবু এই দর কষাকষিতে একটু যেন অপ্রস্তুত। মুখের অভিব্যক্তি ঠিক তেমন। বিজয়া রায়ের লেখায় লিপিবদ্ধ সে কথা। সতরাম দাস কর্তৃপক্ষ ভাবলেন শেষে না খদ্দের হাতছাড়া হয়ে যায়। শুধু তাদের থেকে অনুরোধ এলো তারা যেন চলে না যান। একটু কথা বলা নিজেদের মধ্যে, তারপরে দাম দণ্ডে ঠিক করা যাবে। হাসি মুখেই দোকানের একজন এগিয়ে এলেন বিজয়া রায়ের দিকে, বললেন, সিন্স দিস ইজ এ ভেরি স্পেশাল অকেশন। বিয়ের 25 বছর বিজয়া রায়ের মুখে শুনেছেন, আমাদের ক্ষতি হলেও ওই 5,000-এই আমরা রাজি। মানিকবাবুর বাঁ হাতটা এগিয়ে দিয়ে বিজয়া রায় বললেন, আংটিটা পরিয়ে দাও। একটু অপ্রস্তুত হলেও আপত্তির অবকাশ নেই।
সহধর্মিনীর হাতে হীরের আংটি পরিয়ে নিজেই দিলেন মানিকবাবু। বাড়িতে এসে সত্যজিৎ জায়া কানের দুলটা পড়ে গেলেন মানিকবাবুর ঘরে। আস্তে আস্তে জিজ্ঞেস করলেন, কেমন লাগছে? তিনি যেন কিছুই বুঝতে পারলেন না। আবার সেই দাম্পত্য জীবনের অমোঘ সত্য স্বামী স্ত্রীর মান অভিমান মানিকবাবু উত্তর না দেওয়ায় সত্যজিৎ জায়া অভিমানে ঘর থেকে বেরিয়ে এলেন। পতিদেব অবশ্য বুঝেছেন সহধর্মিনীর রাগ অভিমান হয়েছে। সেই অভিমান ভাঙাতে তিনি পিছন পিছন গেলেন, বললেন, অত সহজে রাগ করতে নেই। তুমি তো আমাকে জানো, একবার কাজ শুরু করলে আর কিছু মনে থাকে না। সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে। অভিমানটা ভাঙতে আর সময় লাগলো না। সত্যি হেসে ফেললেন বিজয়া রায়। ও হ্যাঁ, আসল কথাটা বলতে ভুলে গিয়েছি। সত্যজিৎ রায় বিজয়া রায়ের বিয়ের 25তম বছরের স্পেশাল দিনটি ছিল 20শে অক্টোবর 1973 সাল। লেখাটি আমি ফেসবুক থেকে সংগ্রহ করেছি। পেজ বা লেখকের নাম জানা নেই, পরে জানতে পারলে অবশ্যই ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো। আমি ফেসবুককে আপাতত জানাই আন্তরিক ধন্যবাদ এবং আপনাদেরও আমার আন্তরিক ধন্যবাদ। নমস্কার।